গুড মর্নিং সবাইকে। চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিওর সাথে। আর এখন সময় হচ্ছে ভোর ৫টা, আর দিনটা ছিল 3rd মে। আমরা সব ছোটোবেলার বন্ধুরা মিলে ঘুরতে যাচ্ছি, আর আমাদের বেরোনোর কথা ছিল 4:30টার সময়, বাট বাঙালির টাইম লেট তো হবেই। যাই হোক, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ডানকুনি স্টেশনে। ওখান থেকে ট্রেন ধরে যাচ্ছি দমদম। আমাদের গ্রুপে ছিল 7জন মেম্বার, আর আমরা ছিলাম হচ্ছে আমি, তিথি, সঙ্গীতা, শুভঙ্কর, বিশ্ব, অতনু আর কৌশিক। যাই হোক, আমাদের অনেক দিনের প্ল্যানের পর আজকে এতদিনে সবার টাইম হয়েছে, তাও একদিনের জন্য। তাই একদিনের ছুটিতে কাছাকাছি কোথা থেকে তো ঘুরে আসতে হবেই। আর এই একদিনে কোথায় আর বা যাওয়া যায়। যাই হোক, আমাদের সবার পছন্দ মায়াপুর। আমার তো বিশেষ পছন্দ মায়াপুর নবদ্বীপ। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর আর নবদ্বীপের উদ্দেশ্যে। আর আমাদের ট্রেন ধরার কথা ছিল শ্রীরামপুর থেকে 6টার সময়, বাট আমাদের দেরির কারণে আমরা সেটা মিস করেছি। তাই হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করে আমরা শিয়ালদা লাইন ধরে যাব বলে ঠিক করেছি। তো আমরা দমদম থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নিয়েছিলাম। কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে আমরা আবার টোটো করে ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর আমরা ছিলাম 7জন, তো টোটোর মধ্যে বেশ চাপাচাপি করে আমাদেরকে বসতে হয়েছিল। আর আমি জানতাম কৃষ্ণনগর দিয়ে গেলে স্বরূপগঞ্জ ঘাট থেকে লঞ্চ পার হয়ে যেতে হয়, বাট এখানে টোটো কাকুটা আমাদেরকে যে কোন ঘাটে নামিয়ে দিয়েছিল আমি কিন্তু এখনও জানি না। সে যাই হোক, তাতে খারাপ কিছু হয়নি। নতুন একটা রাস্তা আমাদের চেনা হয়েছে, আর জায়গাটাও বেশ সুন্দর ছিল। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। এখান থেকে কিন্তু খুবই কাছে, এই যে ওপারটাতেই মায়াপুর। আর আমরা একে একে এবার নৌকাতে উঠে গেলাম। প্রথমে আমি, তারপর তিথি, তারপর একে একে আস্তে আস্তে সবাই উঠে গেল। আর একটা ব্যাপার, এদিকে কিন্তু কোনো টিকিট কাউন্টার ছিল না, যা হবে ওপারে গিয়ে। আর এই নদীটা ভাগীরথী নদী ছিল। জলটা জাস্ট অসাধারণ লাগছে। ইনফ্যাক্ট চারিপাশটা জাস্ট আমার ওয়াও লেগেছে। আর যা গরম আর রোদ ছিল, তাতে তোমার জলটা দেখে মনে হচ্ছিল এক্ষুনি জলে আমি নেমে যাই। আর এই নৌকাটার মধ্যে বাঁশের মাচা করা ছিল, তো আমরা ওখানে পা ঝুলিয়ে বসেছিলাম। আর এই ছেলেটাকে দেখো, নৌকার ডগায় গিয়ে বসেছে। ও নাকি সাঁতার জানে, তাই ওর কিছু হবে না। আর এদিকে কথা বলতে বলতে আর ছবি তুলতে তুলতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা মায়াপুর। এটা মায়াপুরের পেছন দিকটা। আর এখানে যেহেতু ওপারে বললাম ওপারে কোনো টিকিট কাউন্টার নেই, তো এখানে টিকিট কেটে নিলাম। দিয়ে আমরা টোটো করে নিলাম এখান থেকে আবার। আর দেখো, সামনেই মন্দির দেখা যাচ্ছে, কিন্তু এটা সামনে না, বেশ দূর। তারপর হোটেল পর্যন্ত যাওয়ার ক্লিপ আর আমি আর নিতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। এখন হচ্ছে রেডি হয়ে গেছি, এবার আমরা নবদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছি, মানে ঘুরবো। চলো যাই। যা গরম ছিল, তার মাঝখানে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। তো হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বললাম তো নবদ্বীপ যাচ্ছি। আর তার আগে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরের। আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটা ছিল একদম গঙ্গার ঘাটের কাছেই। আর ওখান থেকে অন্নপূর্ণা বলে একটা হোটেল ছিল, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আর ওইদিকে ফেরিঘাটে চলে আসলাম। দিয়ে লঞ্চে করে এবার নবদ্বীপের পথে। এদিকে কথা বলতে বলতে পৌঁছে গেলাম নবদ্বীপে। এবার একে একে সবাই নেমে পড়লাম। আর প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, মাথা জাস্ট খারাপ হয়ে গেছে। এবার আমাদের টোটো করে নিতে হবে। আর আমরা সবাই মোটামুটি জানি যে নবদ্বীপ একদিনে ঘুরে সব কিছু দেখা যায় না। তারই মধ্যে যতটুকু সম্ভব হচ্ছে সেগুলো দেখেছি। ফার্স্টেই চলে গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবনে। নবদ্বীপে আমার প্রায় অনেকবারই ঘোরা, তাও ওদের সাথে আমি আরেকবার ঢুকলাম ওখানে। ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম সোজা 60 ফুট মহাপ্রভু যে আছে ওখানে। তো ওখানে তো টিকিট কেটে, এখানে সব কিছুই টিকিট কেটে দেখতে হবে, তো ওখানে টিকিট কেটে নেওয়া হলো। আর এখানে আমরা ডিসিশান নিচ্ছিলাম যে কোথায় জল ভরবো, কারণ প্রচুর গরম ছিল, জল টল খেতে হবে। আর এখানে যে যার হাতে হাতে শুভঙ্কর টিকিটগুলো দিয়ে দিচ্ছিল। এই গরমের মধ্যে ঘুরতে সত্যি খুব বিরক্ত লাগছিলো, কিন্তু কী করবো, ছুটি পেয়েছি, ঘুরতে বেরিয়েছি, ঘুরতে তো হবে আর এনজয়ও করতে হবে। যাই হোক, আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি। খুব একটা গরমের মধ্যে ছবি তুলতে পারিনি। আর যতটুকু যা ছবি তোলা বলতে পারো, এই জায়গাটাতেই আমরা সব ছবি তুলেছি। কেননা এরপর মানে সব এনার্জি শেষ বলতে গেলে আমাদের। আর এই জায়গাটা ছবি তোলার জন্য ঠিকঠাক, বেশ চারিদিকটা সুন্দর গোছানো, আর অনেক গাছ টাছ আছে, তাই এই জায়গাটা এতেই বেশি ছবি তোলা হয়েছে আমাদের। আর এখানে সমস্ত কিছু বেশ সাজানো গোছানো, বেশ ভালো লাগছিলো। ঘুরে ঘুরে সব কিছুটা দেখে নিলাম আমরা, যে শুধু ছবি তুলেছি তা নয়। আর এখানে একটা মিউজিয়াম আছে, তার মধ্যে গোপালটা আছে। তো আমি যখনই যাই এখানে গোপালটাকে দোলাই। তো আমি সেই জন্য ওদেরকেও বললাম যে আবার একটা ভিডিও করে দে। তো ওখানে দোলাচ্ছিলাম, আমি দোলালাম, সঙ্গীতা দুলিয়েছিল, তারপর তিথিও দুলিয়েছিল। যেহেতু আমরা দুপুরবেলার টাইমে গিয়েছিলাম, তো এখানে বেশিরভাগ মন্দির বন্ধ থাকার কথা। এই সেরকম মহাপ্রভুর যে জন্মস্থান ওটাও বন্ধ ছিল। আমরা বাইরে থেকেই মোটামুটি ঘুরে চলে এসেছি। কৌশিক, এই কৌশিক, ভালো আছিস?
আর এই নবদ্বীপের টোটোগুলো কিন্তু বেশ ছোট ছোট। আর আমরা সবাই চাপাচাপি করে বসেছিলাম 7 জন যেহেতু, আর একমাত্র কৌশিক সামনে আরাম করে বসেছিল। তারপর ওখান থেকে আমরা একে একে সোনার গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ি, শ্যামকুণ্ড, রাধাকুণ্ডর জল মন্দির আছে ওখানে ঘুরেছিলাম। তো ওগুলোর সব আমি ক্লিপ নিতে পারিনি। আর এদিকে যেহেতু আমরা একদিনের জন্য এসেছিলাম, মায়াপুরটাও ঘুরে দেখতে হতো, হাতে বেশি টাইমও ছিল না। এদিকে আবার গোশালাটা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, তো আমরা সোজা মন্দিরে চলে আসি। এসে আমরা গোশালার উদ্দেশ্যে রওনা দিই। ঠিক বলেছি, দেখলোই না কোনো যুক্তি আছে, ভিডিও করতে ব্যস্ত, আবার মুখে বলে আমি এদের জন্য দেখে দেবো। ও দেখে নিয়েছে, দেখে নিলে কি হবে, যে পরিচয় করবে তাড়াতাড়ি চল। আমরা এখান থেকে আর গরুর গাড়ি বা টোটো কিছু করিনি, আমরা হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু সামনেই। আর হেঁটে কথা বলতে বলতে দেখতেই পারছো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। তো এটা বেশি মজার। তবে হ্যাঁ, গরুর গাড়ি করে গেলেও হয়তো ভালো লাগতো। যাক, নেক্সট টাইম যাব। পরন্ত রোদে বিকালবেলায় গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি গোশালায়। এখানে প্রচুর গোমাতারা আছে। আর এখানে সব থেকে পুরনো এটাই। সব কিছু দেখে ঘুরতে বেশ ভাল লাগছিলো, মনটা বেশ ভালো হয়ে গিয়েছিলো। সবাই তো ওদেরকে দেখতেই ব্যস্ত ছিল। আর এখানে দেখো সঙ্গীতা আদরও করে দিচ্ছিলো। আমার একটু ভয় লাগে, আমি করতে পারিনি তাই। হাঁটতে তো খুব ভালো লাগছিলো, এদিকে পায়ে ব্যথা হয়ে গিয়েছিলো। আর তার ওখান থেকে আমরা রুমে চলে এসলাম। তারপরে ফ্রেশ হয়ে আবার সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। এখানে মন্দিরে ঢুকতে গেলে তো ফোন জমা রেখে ঢুকতে হয়, তাই বেশি ভিডিও করতে পারিনি, কারণ পুরোটা আমরা মন্দিরে ঘুরেছিলাম, ফোনটা জমাই ছিল। যাই হোক, সারাদিনটা খুব সুন্দর করে কাটালাম। শেষে নিরামিষ এখানকার স্পেশাল বিরিয়ানি খেয়ে শেষ করলাম। খাওয়া দাওয়ার পর অনেক গল্প করেছি। তারপর ঘুমাতেও হতো, কারণ সকাল সকাল উঠে আবার আমাদের বেরোতে হবে। পরের দিন ভোর ভোর উঠে আবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা 5টা নাগাদ উঠে পড়েছিলাম, আমাদের 6টায় ট্রেন ছিল। রেডিগুডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আসতে তো মন চাইছিল না, কিন্তু কি করব, ফিরতে তো হবেই। তো সেই মতো আমরা ফেরিঘাট থেকে লঞ্চ ধরে নিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা নবদ্বীপ থেকে টোটো করে বিষ্ণুপ্রিয়া স্টেশনে গেছি, ওখান থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। আর এখানে ছেঁড়া পরোটা কিনে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। তো ট্রেনের মধ্যে খাওয়া দাওয়া সেরে নিলাম। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।